ফের সিন্ডিকেটের দাপট দুর্গাপুরের পানাগড় শিল্প তালুকে। বিবাদে জড়ালো শাসক দলেরই দুই গোষ্ঠী। ক্ষমতা দখলের লড়াই ঘিরে দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত পানাগড় শিল্প তালুক। বুধবার সকালের ঘটনা। বুদবুদ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রাষ্ট্রায়ত্ত এক গ্যাস সংস্থার একটি কাজে অনলাইন টেন্ডার পান এক ঠিকাদার। তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগ, ঠিকাদার বাইরের লোকজনদের নিয়ে কাজ করতে চাইছেন, এমনকি নির্মাণ সামগ্রীও আনছেন বাইরের থেকে। এর ফলে শিল্প গড়তে যারা জমি দিয়েছেন তারা বঞ্চিত হচ্ছেন। এটা তারা হতে দেবেন না। এই দাবি নিয়েই দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বুদবুদ থানার বিশাল পুলিশ বাহিনী। শান্ত করার চেষ্টা করে দুই পক্ষকে, কিন্তু দুই গোষ্ঠী রাস্তার দুই ধারে দাঁড়িয়ে স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকে এবং ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। যদিও তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজনের দাবি, তারা ওই ঠিকাদার সংস্থার কাজের উদ্বোধন করতে এসেছিলেন এবং স্থানীয়দেরও কাজ দেওয়া হয়েছে। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তারা কোনো কিছু জানেনই না। লোক আলাউদ্দিন নিয়ে এসছে, জগবন্ধু নিয়ে এসছে, বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদের স্পেশালি ওয়ার্কারদের উপরে চর্চা করতে এসছে। এখানে কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এখানে একটা কাজ কাজ শুরু হবে। তো কাজ ওরা বলছে বাইরে থেকে, ওদের এখানে কোনো জমি জায়গা কিছু যায় না। এখানে ওরা এখান থেকে এসে বলছে, বাইরে থেকে লোক নিয়ে এসে বলছে আমরা এখানে কাজ করবো। নতুন যিনি ব্লক সভাপতি তার অনুগামী সবাই এরা? হ্যাঁ, তারই অনুগামী। আলাউদ্দিন কে, পঞ্চায়েত উপপ্রধান। জগবন্ধু কে, ওই মানে তুমি বড় শোকপত্রী তো শিষ্য। আচ্ছা, এখানে কি কোনো গোষ্ঠীতন্ত্র আছে? তৃণমূলের অবশ্যই আছে, না হলে এখন কেন হবে? আমাদের তৃণমূল। আমরাও তৃণমূল করেন? হ্যাঁ, আমরা তৃণমূল করি। এখানে কি তৃণমূলের একটা কি গোষ্ঠীতন্ত্র চলছে? চলছে, অবশ্যই চলছে। দেখতে তো পাচ্ছি প্রকাশে যে চলছে। আমরা বিধানসভাতে ভোটের সময়তে আমরা জীবন ইয়ে করে তৃণমূলে আমরা ভোট করাইছি। আমাদের যে এমএলএ সাহেব রয়েছে, হ্যাঁ, বহিরাগত থেকে এখানে কাজে প্লাস এখানে ব্যবসায় নিয়োগ করতে চাইছে, সেটা আমরা হতে দেবো না। আমরা এখানে যারা জমি আমাদের সেই সব নিয়ে আমরা এখানে ব্যবসা এবং এখানে সব লোকাল ছেলেকে নিয়ে আমরা এখানে এবং কিছু গ্রামের লোকের দাবি রয়েছে এখনো অনেক ছেলে কাজ পায় নাই। কাজ পায়নি বলে বসে করে যাক, গ্রামের ছেলে কাজ হচ্ছে, পঞ্চায়েতে যাক, কেন যাচ্ছে না? জোর জবরদস্তি থেকে ঢোকাতে চাইছে, জোর জবরদস্তি করছে, জোর জবরদস্তি। আপনারা কি করবেন? ওরা যদি জোর জবরদস্তি করে আমরা ওদের উপরে আক্রমণ করবো। আমরা কি করবো? আমাদের যদি কেউ খাবার যদি কিনে খেতে যায়, তাহলে আমরা কি বসে থাকবো এখানে? কি নিয়ে সমস্যা হলো? সমস্যা সেন্ট্রাল প্রজেক্ট, সেই প্রজেক্টে আজকে একটা লেআউট ছিল, কন্ট্রাক্টর অনলাইনে টেন্ডার পেয়ে কাজ পেয়েছে। সেটা নিয়ে আমরা দলগতভাবে ওপেনিং করতে এসেছিলাম, অন্য কিছু। কিন্তু ওদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বহিরাগতরা ঢুকে এসে এখানে অশান্তি করছে। ওদের ধারণা ওটা হয়েছে, ওরা জানে না। যখন আমাদের জমিদাতা পরিবাররা জমি দিয়েছিল, WBI দিয়েছিল, তখন একটা ডিএমের একটা এগ্রিমেন্ট হয়েছিল যে এইখানে যে সমস্ত প্রজেক্ট হবে সেই প্রজেক্টে ব্যবসা বাণিজ্য যাই হোক না কেন সে জমিদাতা পরিবারের ছেলেরা করবে। সেই সূত্রে সব যতটা এরা বলছে ওটা ওদের কাছে ভুল বার্তা, যার জন্য ওই ধারণার জন্মেছে। সবটাই জমিদাতা পরিবারের ছেলেরা ব্যবসাটা করবে, কারণ এখানে জানে সেখান থেকে একটা কাজ শুরু হয়েছে। সেই সূত্রে জমিদাতা পরিবারদেরকে নিয়ে এখানে আজকে আসা, অন্য কিছু। সমস্যাটা কি হলো? পুলিশকে আসতে হলো? পুলিশকে আসতে হলো, যেহেতু ওদের ধারণাটা ওই রকম ছিল। আমরা